সকাল সকাল রাস্তাঘাট যখন একটু ফাঁকা থাকে তখন অটোতে করে বেড়াতে আমার ভীষণই ভালো লাগে। বিশেষ করে আমার প্রিয় শহর কলকাতা, এবং কলকাতা ছাড়াও যে কোনো শহরে আমি যখন যাই চেষ্টা করি সকাল সকাল অটোতে করে একটু ঘুরে বেড়াবার। আজকে আমি বেরিয়েছি দিল্লি দর্শনে। আমি সুজাতা, আপনাদের আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। প্রথমে সকালবেলা আমরা বেরিয়ে দিল্লিতে যাচ্ছি, আমরা সফদরজং টুম দেখতে যাব। আজকে সফদরজং টুমে আমাদের একটা হেরিটেজ ওয়াক আছে, সেখানে একটু বৈঠক মতনও আছে। আমরা একটু বেশ কিছু আলোচনা করব, কয়েকজন মিলে বেশ ভালো কিছু শুনবো আমরা হিস্ট্রি সম্বন্ধে। তারপরে আমরা যাব আরও অন্য জায়গায়। চলুন ঢোকা যাক সফদরজং টুমের ভিতরে। আমরা ঢুকছি, আমার সাথে সাথে আপনারাও চলুন, দেখতে থাকুন আমরা কি কি দেখলাম। ভিতরটা ভীষণই সুন্দর, উপরে খুব কারুকার্য করা। বারবারই আমি এর বাইরে দিয়ে গেছি অনেকবার। দিল্লিতে যখনই এসেছি তখন এর বাইরে থেকে গাড়ি নিয়ে তো বেরিয়ে যাচ্ছি, কিন্তু এর ভিতরে কোনো সময়ই ঢোকা হয়নি। আজকে একটা ওয়াক করতে আমরা এর ভিতরে ঢুকেছি। ভিতরটা বেশ ভালো লাগছে। সকাল সকাল একদম খুবই ক্লিন, খুব পরিষ্কার ছিল। তার আগের দিনই বৃষ্টি হয়ে গেছিলো, যার জন্য আরও খুব ক্লিন পরিষ্কার লাগছিল। আকাশটা খুব ঝলমলে ছিল এবং সব কিছু দেখতে খুব ব্রাইট লাগছিল। আমার তো বেশ ভালো লাগলো। তার সাথে সাথে আমাদের যে গাইড ছিলেন উনি বেশ সুন্দরভাবে আমাদের বোঝাচ্ছিলেন, সেটাও আমাদের খুব ভালো লেগেছে। আমরা সবাই খুব এনজয় করছিলাম বসে। তার সাথে সাথে দেখতে পেলাম অনেকক্ষণ থেকে আমরা ময়ূরের ডাক শুনতে পাচ্ছিলাম, কিন্তু ময়ূরগুলোকে দেখতে পাচ্ছিলাম না। আমাদের একটা বৈঠক চলাকালীনই আমরা যখন বৈঠক চলছে তখনই দেখতে পেলাম ময়ূরগুলোকে। একটা পিকক, একটা পিহেন ঘুরে বেড়াচ্ছিল, ভীষণ সুন্দর। ব্যাস এইসব করেই আমরা আমাদের সারাদিনের মানে এইখানকার জার্নিটা শেষ করলাম। এবার আমরা বেরিয়ে যাব। আমরা কিছু আগে ব্রেকফাস্ট করব। আমরা ব্রেকফাস্ট করতে চলে গেছিলাম মাইসোর ক্যাফেতে। সেখানে গিয়ে আমরা ধোসা খেয়েছিলাম। খেয়ে তারপরে সেখান থেকে বেরিয়ে পড়লাম। এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। আজকে আমরা বাংলা সাহেব গুরুদুয়ারা, এটাও দেখলাম। আমার অনেকবার ভাবি আসবো, বাইরে থেকে দেখে যাই, অথচ ঢোকা হয় না। এবার ঠিক করে এসেছিলাম এই দুটো জায়গায় আমি ঢুকবো। ভিতরে ঢুকলাম। একটা ভীষণই সুন্দর অমৃতসর গোল্ডেন টেম্পলের মিনি ভার্সন বলা চলে, তবে খুব ছোটও না। ভিডিও ভিতরে করার অনুমতি নেই, সেই জন্য ভিতরের ভিডিও কিছু দেখাতে পারলাম না আপনাদের। তারপরে ওটা দর্শন করে বেরিয়ে আমরা একটু চলে গেলাম কফি খেয়ে তারপরে আমরা ইন্ডিয়ান হ্যাবিটেট সেন্টারে গেছিলাম। ওখানে একটা আর্ট এক্সিবিশন হচ্ছিল, সেটা দেখতে। কিন্তু সেখানে গিয়ে ঢোকা মাত্রই দেখলাম এত জোর বৃষ্টি হচ্ছে, আমরা বেরিয়ে সেই হল পর্যন্ত আর ঢুকতে পারছিলাম না। জাস্ট একটু দাঁড়িয়ে বৃষ্টিটা এনজয় করলাম। তারপরে আর্ট এক্সিবিশন হলে গেলাম। আর্ট এক্সিবিশনটা আমরা খুব ভালোভাবে এক্সপ্লোর করলাম, ভীষণই ভালো লাগলো। আশা করছি আপনাদেরও ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। ফর ওয়াচিং।